সবাইকে নিয়ে ভালো থাকতে চায় কিন্তু শেষ পর্যন্ত ভালো থাকা হয় না। সবার মধ্যেই খারাপ হতে হয়। যার জন্য বেশি করবেন তারাই দেখবেন সবসময় খারাপ চোখে দেখবে। কখনো ভালো হতে পারবেন না সবার কাছে। যে সবচেয়ে বেশি ভালো থাকার চেষ্টা করে সবাইকে নিয়ে সে বেশি কষ্ট পায়। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পরিবারে দেখবেন সবাইকে নিয়ে একসাথে থাকতে সবাই চায় না, কিন্তু একজন চায় যে আমি সবাইকে নিয়ে ভালোভাবে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। বাবা মায়ের ছেলে মেয়ে ৪-৫টা হলে দেখবেন একেকটা একেক রকম হয়। কিন্তু যে চায় যে আমরা সবাইকে নিয়ে একসাথে খাবো, ঘুরবো, ফিরবো, সবকিছু একসাথে মিলেমিশে থাকবো। সবাই একসাথে হইচই করে বেড়াবো। কিন্তু কি জানেন, সেটা শেষ পর্যন্ত আর হয় না। যে চায় যে সবার জন্য সবকিছু করে আমি ভালো থাকতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত সে সবার কাছে বেশি খারাপ হয়। কেন জানেন? কারণ ও সবার জন্য করেছে, এজন্য ও সবার কাছে এখন খারাপ। যতদিন ও সবাইকে দিতে পারবে ততদিন ও ভালো থাকবে। যদি প্রতিবাদ করে তাহলেই সে খারাপ। সবকিছু নীরবে সহ্য করতে হবে, কিন্তু প্রতিবাদ করতে পারবে না। আবার যখন নীরবে থাকবে তখন ওর সবকিছু ধুয়ে মুছে খেতে যাবে। কারণ ওকে দিবে না উপরে ওঠার জন্য, ওর সবকিছু আত্মসাৎ করার চেষ্টা করে। কি এক আজব পরিবারে আমরা বাস করি। যে মানুষগুলা সবসময় ভালোবাসতো তারাই আজ কেন দূরে ঠেলে দিল সবার জন্য করার কারণে। আর যে করে নাই সে সবার কাছে ভালো রয়েছে। তার একটাই অপরাধ, সে কারো জন্য কিছু করে নাই, কিন্তু সে সব কিছু ভোগ করছে নিজের জ্ঞানে, নিজের ইচ্ছাতে। কিন্তু যে করেছে তার জন্য কিছুই রাখে নাই। এমন করে কি কেউ বড় হতে পারে? ক্ষণিকের জন্য কিছুদিন বড় হতে পারে, তারপর দেখবেন আস্তে আস্তে ডোগা ভাঙতে ভাঙতে শিকড়ে চলে আসবে। কি যে এক অদ্ভুত সমাজ! আল্লাহর বিচার কখনো দেখা যায় না। দেখবেন সে বিচার যখন করা শুরু হবে তখন উপর থেকে ভাঙতে ভাঙতে একেবারে গোড়ায় চলে আসবে। তখন আপনার থাকবে না কিছু, হয়তোবা অনেক জোরে কান্না করতে পারবেন কিন্তু কেউ সাউন্ড শুনতে পাবে না। বেশি টাকা পয়সা হয়ে গেলে ভাই ভাইকে সম্মান করে না, বাবা মাকে সম্মান করে না। কি অবস্থা দেখেন তো, টাকার কি অহংকার! টাকা কতদিন থাকবে? আজকে রাজা আছে কালকে ফকির হয়ে যেতে পারে। অনেকে দেখেছি এরকম অহংকার করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওর স্থান হয়েছে একেবারে পতনে। যে স্থান থেকে সে আর কখনো ফিরে উঠতে পারে না। সমাজ কি তাকে আর উঠাতে পারবে? পারবে না। কারণ পাপের প্রায়শ্চিত্ত শেষ পর্যন্ত করতে হয়। যতটুক করবে তার চেয়ে ডাবল রোদে আসলে ফেরত পাবে। একদিক দিয়ে না একদিক দিয়ে হয়, হয় সন্তানের দিক দিয়ে হোক, পরিবারের দিক দিয়ে হোক, নাই অসুস্থতার দিক দিয়ে হোক, দেখবে একদিক দিয়ে না একদিক দিয়ে পতন হবে। অনেকে কোটি টাকা ইনকাম করে ৫০ লাখ টাকা চলে যায় হসপিটালে, এরকমও অনেক আছে। আবার অনেকের আছে ৫ টাকা ইনকাম কিন্তু তা থেকেও ২ টাকা সেভ করতে পারছে। সেটা আল্লাহর রিজিক, আল্লাহ ব্যবস্থা করে দেয় ওকে। কিছু সন্তানেরা আছে বাবা মাকেও সম্মান করে না, জানেন? নিজের টাকা দিয়ে বাবা মাকে একটা মাছ কিনতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু বাবা মা যে এত বছর ওদেরকে লালন পালন করে বড় করে দিয়েছে, ওদের ইনকামের প্রশস্তি করে দিয়েছে, কিন্তু ওটা ওরা ভুলে গেছে। আর এখন হচ্ছে বউর কথায় বাবা মাকে মাছ কিনে দিতে গেলে ওদের বুক কাঁপে, কেন মাছটা কিনে দিলাম, বাবা মা খেয়ে শক্তিশালী হয়ে যাবে। চিন্তা করো না, যতটুকু করছো তার চেয়ে ডাবল ফেরত পাবে সুদে আসলে। দেখবে সৃষ্টিকর্তা সবকিছু ফেরত দিয়ে দিবে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা।